আমি ড্রিমওয়েভারে প্রবেশ করেছি এবং ওয়ার্কিং উইথ অ্যারেস এই ফোল্ডার থেকে ক্রিয়েটিং ইউজিং অ্যারেস ডট পিএসপি নামে যে ফাইলটি রয়েছে এই ফাইলটি ওপেন করেছি। দেখতে পাচ্ছি এই ফাইলটি ওপেন অবস্থায় রয়েছে। এখানে আমি অ্যারের প্র্যাকটিক্যাল ব্যবহার দেখাবো। আমি পূর্বে বলেছি অ্যারে এর ক্ষেত্রে একটা ভেরিয়েবল নিতে হয় এবং একটা ভেরিয়েবলের মধ্যে অনেকগুলো ভ্যালু রাখা যায়, যেটা ইন্ডেক্স আকারে সেটাকে সজ্জিত করে রাখে। তো আমি এখানে একটা উদাহরণ দিব। প্রথমেই আমি ডলার্সের নাম্বার নামে একটা ভেরিয়েবল নেই, ইকুয়াল, এটা হচ্ছে ভেরিয়েবল এবং এই ভেরিয়েবলের মধ্যে অ্যারের সব এলিমেন্টগুলো রাখবো। অ্যারে তৈরি করার জন্য ভেরিয়েবলের পরে ইকুয়াল দিয়ে লিখতে হবে অ্যারে স্পেস ফার্স্ট ব্র্যাকেট, এখানে ভ্যালুগুলো পরপর লিখে যেতে হবে। যদি সংখ্যা জাতীয় অ্যারে হয় তাহলে ইনভার্টেড কমার মধ্যে লেখার প্রয়োজন নেই, কিন্তু যদি স্ট্রিং জাতীয় বা ক্যারেক্টার জাতীয় হয় তাহলে সেক্ষেত্রে ইনভার্টেড কমার মধ্যে সেটা লিখতে হবে। আমি প্রথমে এখানে সংখ্যা দিয়ে এটাকে দেখাবো। আমি কয়েকটা সংখ্যা নেই, 100, 500, 700, 900, 1100, 1500। আমি এখানে 6টা ভ্যালু নিয়েছি, ব্র্যাকেট শেষ, সেমিকোলন। এখানে আমি 6টা ভ্যালু নিয়েছি এবং এই 6টা ভ্যালুকেই ডলার্সের নাম্বার নামে যে ভেরিয়েবল রয়েছে এর মধ্যে রেখেছি। কিন্তু এই ভেরিয়েবল কিভাবে একে আলাদা আলাদা করে রাখবে এবং আমি কিভাবে একে আলাদা আলাদা করে পাবো? অ্যারে ভ্যালুগুলোর একটা ইন্ডেক্স দিয়ে দেয়, অর্থাৎ নাম্বার দিয়ে দেয়, ইন্ডেক্স নাম্বার, যেটা অনুযায়ী সাজানো থাকে এবং এই ইন্ডেক্সটা শুরু হয় 0 থেকে, অর্থাৎ এটা হচ্ছে 0, 1, 2, 3, 4, 5, এভাবে যত ভ্যালু থাকবে এক এক করে বাড়তে থাকবে এবং এই নাম্বারের শেষে এই ভ্যালুটা জুড়ে দেওয়া হয়। যেমন এই ভ্যালুটা রাখা হয়েছে ডলার্সের নাম্বার 0 ইন্ডেক্সের মধ্যে। এই 0টাকে এই ভেরিয়েবলের কি বলা হয়, এই কি এখানে দেওয়া হয়েছে এটার ভ্যালু হিসেবে, অর্থাৎ এটা হচ্ছে ডলার্সের নাম্বার 0 ইন্ডেক্স, এখানে রাখা হয়েছে 100, 1 ইন্ডেক্সে রাখা হয়েছে 500, 2 ইন্ডেক্সে রাখা হয়েছে 700, এভাবে এক এক করে বৃদ্ধি পেয়েছে। এবার এখানে আমি একটা এলিমেন্টকে ইকো করাইতে চাই, অর্থাৎ ব্রাউজারে আউটপুট দেখাইতে চাই। তাহলে এখানে লিখতে হবে ইকো $নাম্বার এবং নাম্বারের কোন এলিমেন্টটাকে আমি দেখাইতে চাই সেই ইন্ডেক্সটা দিতে হবে। থার্ড ব্র্যাকেট স্টার্ট 3, থার্ড ব্র্যাকেট ইন্ট, সেমিকোলন, অর্থাৎ আমি ইন্ডেক্সের 3 নম্বরে যে ভ্যালুটা রয়েছে সেটাকে দেখাইতে চাই। তো এখানে সাধারণ অবস্থায় মনে হতে পারে 3 নম্বর হচ্ছে 1, 2, 3, অর্থাৎ 700। আসলে তা নয়, কারণ অ্যারেটা শুরু হয় 0 থেকে, তাই এটা হচ্ছে 0, এটা 1, এটা 2, এটা 3, অর্থাৎ 900, এটাকে সে ইকো করবে। এটাকে সেভ করি, ফাইল থেকে সেভ, অল্টার ট্যাব চেপে ব্রাউজারে যাই, এখান থেকে ওয়ার্কিং উইথ অ্যারেজ, ক্রিয়েটিং অ্যান্ড ইউজিং অ্যারেজ, রাইট ক্লিক, রিফ্রেশ, তাহলে দেখতে পাচ্ছি এখানে 900 দেখিয়েছে, অর্থাৎ এখানে 3 নম্বর অ্যারেটা দেখিয়েছে। আমি যদি এখানে 0 দিয়ে দেই, সেভ, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি 100, অর্থাৎ প্রথমটা দেখিয়েছে। এখানে যদি আমি 7 দিয়ে দেই, সেভ, রাইট ক্লিক, রিফ্রেশ, কিছুই দেখাবে না, কারণ এখানে 7 নম্বর কোনো ইন্ডেক্স নেই, এখানে 5 নম্বর পর্যন্ত ইন্ডেক্স রয়েছে, অর্থাৎ 0 থেকে 5 টোটাল 6টা নাম্বার রয়েছে। আবার যদি এখানে আমি কোনো বর্ণ টাইপের কোনো কিছু লিখতাম, যেমন এখানে আমি একটা ভেরিয়েবল নেই সিটি নামে এবং এখানে সিটিগুলো লিখব, তাহলে অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে লিখতে হবে, ঢাকা
খুলনা, রাজশাহী, চিটাগাং, বরিশাল, সিলেট। এখানে আমি $সাইন সিটি নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং একটা অ্যারে তৈরি করে সেখানে 6টা সিটির নাম লিখেছি। এখন এখানে যদি আমি ইকো করাইতে চাই, আমি 3 নম্বরটাকে ইকো করাইতে চাই, তাহলে এখানে লিখে দিতে হবে 3 নম্বরে রয়েছে চিটাং, এটাকে সে ইকো করবে এবং এখানে লিখে দেই সিটি, ফাইল, সেভ, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছি চিটাং লিখে দিয়েছে। এভাবে অ্যারে তৈরি করতে হয় এবং অ্যারের মধ্যে বিভিন্ন এলিমেন্ট রেখে তার মধ্য থেকে নির্দিষ্ট কোনো এলিমেন্টকে ইকো করতে হয়। এছাড়া অ্যারে ইন্ডেক্সকে পরিবর্তন করা যায়। কিভাবে পরিবর্তন করা যায়, আমি নিচের দিকে যাই, এখানে দেখতে পাচ্ছি বেশ কিছু উদাহরণ রয়েছে। এখানে আমি AR_values নামে একটা ভেরিয়েবল নিয়েছি এবং অ্যারে রেখেছি, দেখতে পাচ্ছি অনেকগুলো সংখ্যা, যেটা আমি পূর্বেই দেখেছি। এর মধ্যে থেকে নির্দিষ্ট কোনো ভ্যালুকে আউটপুট করা যাবে ব্রাউজারে। এখানে দেখতে পাচ্ছি মান্থ নামে একটা ভেরিয়েবল নিয়েছি অ্যারে, এখানে 12টা মাসের নাম লেখা রয়েছে, কিন্তু প্রথমে লেখা রয়েছে 1 = আমি পূর্বে বলেছিলাম অ্যারে শুরু হয় 0 থেকে, কিন্তু আমার প্রয়োজনে আমি এটাকে 0 বাদ দিয়ে নির্দিষ্ট কোনো জায়গা থেকে শুরু করতে পারি। এখানে দেখতে পাচ্ছি আমি 1 থেকে শুরু করেছি, অর্থাৎ এক্ষেত্রে জানুয়ারি প্রথম যে এলিমেন্টটা এটা 1, তারপরে 2, তারপরে 3 এভাবে গিয়েছে। এখন যদি আমি ইকো করি, ইকো $সাইন মান্থ, তার ব্র্যাকেট স্টার্ট ইন্ট, এখানে 1 দিয়ে দেই, তো সাধারণ নিয়ম অনুযায়ী 1-এ ফেব্রুয়ারি দেখানোর কথা, কিন্তু যেহেতু আমি এর ইন্ডেক্সটা চেঞ্জ করে ফেলেছি তাই প্রথমটা দেখাবে, কারণ আমি প্রথমটা বলেছি এটা 1 হবে। এবার এটাকে সেভ করি, অল্টার ট্যাব, রিফ্রেশ, দেখতে পাচ্ছি জানুয়ারি প্রথমটাই দেখিয়েছে, অর্থাৎ প্রথমটা কি আমি চেঞ্জ করে দিয়েছি। ঠিক অনুরূপ এখানে যেমন সংখ্যা দিয়ে এটাকে চেঞ্জ করা যাবে, আবার কোনো ক্যারেক্টার দিয়ে এটাকে চেঞ্জ করা যাবে। যেমন এখানে আমি এটাকে রেখেছি এ, এটাকে বি, এটাকে সি, এভাবে চেঞ্জ করেছি। এখানে আমি যদি এটাকে সিকোয়েন্স না দিই, অর্থাৎ ABC এভাবে না দিয়ে এখানে আরেকটা বর্ণ দিতাম তাও হতো। আমি এখানে যদি এফ দিয়ে দেই তাহলে এটা এফ এর মধ্যে রাখতো। এভাবে নির্দিষ্ট কোনো বর্ণ দিয়ে তার মধ্যে রাখা যাবে। এবার যদি আমি ইকো করতে চাই, আমি এখানে লিখি ইকো $সাইন কোর্সেস, থার্ড ব্র্যাকেট স্টার্ট ইন্ট, সেমিকোলন। এবার এখানে দিয়ে দেই এ, অর্থাৎ এর মধ্যে যেটা রয়েছে আমি সেটাকে দেখতে চাই। ফাইল, সেভ, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। দেখতে পাচ্ছি এর মধ্যে ছিল ইন্ট্রোডাকশন, তাই এখানে লিখে দিয়েছে। এখানে যদি আমি দেই ই, তাহলে ইর মধ্যে রয়েছে কনক্লুশন, এটা লেখা আসবে। অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ, দেখতে পাচ্ছি কনক্লুশন। আবার অ্যারেটার সিকোয়েন্স না দিয়ে মাঝে মাঝে আবার কোনো কি চেঞ্জ করে দেওয়া যাবে। যেমন এটা রয়েছে 1, এটা 2, এটা 3, এটা 4, কিন্তু এখানে আমি বলেছি 14কে রাখা হোক 10-এর মধ্যে, অর্থাৎ 14-এর কি হবে 10, আবার 12-এর 5, আবার 56কে রাখতে বলেছি 17। এভাবে চেঞ্জ করে দেওয়া যাবে। আমি এখানে ইকো করি, ইকো $সাইন AR_values টু ফার্স্ট ব্র্যাকেট স্টার্ট 0 ফার্স্ট ব্র্যাকেট ইন্ট সেমিকোলন। সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছি প্রথমটা দেখিয়েছে 43, কারণ 0 এটা হচ্ছে এই অ্যারের প্রথম কি হচ্ছে 0, তাই প্রথমটা দেখিয়েছে। কিন্তু যদি আমি এখানে দিয়ে দেই 17, তাহলে সে শেষেরটা দেখাবে, কারণ এটাকে আমি 17-এর মধ্যে রেখেছি। সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ।
দেখতে পাচ্ছি 56 এটা দেখিয়েছে। যদি এমন হয় একটা অ্যারের মধ্যে যে এলিমেন্টগুলো রয়েছে সব এলিমেন্টগুলোকেই আমি আউটপুটে পাঠাইতে চাই, তাহলে ফর লুপের মাধ্যমে এটা অনায়াসেই করা যায়। আমি এখানে ফর লুপটা ব্যবহার করব। ফর ফার্স্ট ব্র্যাকেট $i একটা ভেরিয়েবল নিলাম, এর মান ধরি 0 যেহেতু অ্যারেটা 0 থেকে শুরু হয়, সেমিকোলন $i এটা আমি এখানে দিয়ে যাই 10, অর্থাৎ 10 পর্যন্ত সে লুপ করবে, অর্থাৎ 0 থেকে 10 এর নিচ পর্যন্ত সে লুপ করবে, সেমিকোলন $i প্লাস প্লাস, ফার্স্ট ব্র্যাকেট শেষ। ফর লুপটা হয়ে গেল। এন্টার চেপে এখানে লিখি ইকো। ইকো করতে বলেছি এই ভেরিয়েবলের মধ্যে যে অ্যারেটা রয়েছে তাদেরকে, তাই এখানে লিখে দেব $AR_value। এখানে থার্ড ব্র্যাকেটের মধ্যে আমার কিটা লিখতে হবে, কত নম্বর কিটা আমি দেখাইতে চাই, কিন্তু আমি তো সবগুলোই চাচ্ছি, সেই জন্য এখানে আমি লিখে দিতে পারি $i এই ভেরিয়েবলটা, এবং এর শেষে কমা দিয়ে লাইনটা ব্রেক করে দেই, ইনভার্ট কমা বিআর ইনভার্ট কমা শেষ। এবার এটাকে সেভ করি, অল্টার ট্যাব, রাইট ক্লিক, রিফ্রেশ। তাহলে দেখতে পাচ্ছি এখানে সংখ্যাগুলো পরপর 10টা সংখ্যা লিখে দিয়েছে। এভাবে অ্যারের মাধ্যমে একটা ভেরিয়েবল নিয়ে তার মধ্যে অনেকগুলো ভ্যালু রাখা যায় এবং সেগুলোকে প্রয়োজন মতো আউটপুট করা যায় এবং ডাটাগুলোকে প্রসেসিং করা যায়। অ্যারে পিএসপির জন্য খুব একটা গুরুত্বপূর্ণ কমান্ড।